তার খেলাফতের দিকে একটু দৃষ্টি দেই। আবু বকর সিদ্দিক যেই দিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন, পরের দিন সকালবেলা অনেক কাপড়ের বোঝা, উনি কাপড় বিক্রেতা ছিলেন, কাপড়ের বিজনেস করতেন, মাথায় করে কাপড়ের টোপলাটা নিয়ে উনি গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় ঘুরছেন আর ডাক দিয়ে বলছেন, কারো শাড়ি লুঙ্গি বোরকা হিজাব লাগবে নাকি? এই পথ ধরেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন যে কালকেই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন আবু বকর, আর আজকে কাপড় বিক্রি করে বেড়ায়। এভাবে যদি কাপড় বিক্রি করে তাহলে এই দেশ চালাবে কে? উনি ডাক দিয়ে বললেন, ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনার বুঝি স্মরণ নেই? গতকালই তো আপনি শপথ গ্রহণ করেছেন এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি মদিনা রাষ্ট্রের খলিফা হয়েছেন। আপনি যদি এই কাপড়ের টোপলা মাথায় করে নিয়ে গ্রামগঞ্জে ঘোরেন, এভাবে যদি ঘুরতে থাকেন, তাহলে রাষ্ট্র চালাবে কে? সংসদ চালাবে কে? ক্যাবিনেট চালাবে কে? আপনার তো এভাবে কাপড় বিক্রি করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি এসে বলছেন, ভাই ওমর, যদিও আমি কালকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছি, খেলাফতের মসনদে আমি এসেছি, কিন্তু এই রাষ্ট্রের খলিফা হলে তো আমার দিন চলবে না। আমার তো বিবি আছে, বাচ্চারা আছে, তারা কি খাবে? তাদের তো ভরণ পোষণের ব্যবস্থা আমাকে করতে হবে। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার স্ত্রী কি খাবে? তার সন্তানেরা কি পড়বে? এই নিয়ে তিনি কাপড় নিয়ে মাথায় করে নিয়ে গ্রামে গঞ্জে বিক্রি করার জন্য গিয়েছেন। কি বলেন, আমাদের দেশের যদি কোনো ব্যক্তি মেম্বার হয়, ওনার কি আর চিন্তা থাকে যে আমার বিবি কি খাবে? ওনার গাড়ি যদি না থাকে, কোন রকমে যদি অটো ভোটে মেম্বার হয়, অটো ভোটে চেয়ারম্যান হয়, দেখবেন চেয়ারম্যান সাহেব 2-1 মাস পরে 4 চাকা গাড়ি কিনে ফেলেছে। এরকম মনে হয় বাংলাদেশে হয়নি। মেম্বার সাহেব 2 চাকা হলেও একেবারে দেখবেন অ্যাপাচি গাড়ি, বড় গাড়ি ছাড়া